বসে পড়ুন। মনে রাখবেন, আপনার আমার সামান্য সচেতনতায় প্রাণঘাতী ডেঙ্গু রোগ থেকে বাঁচাবে আমাদের প্রিয়জনের প্রাণ। বাংলাদেশ বেতার সিলেট। একটু পরেই প্রচারিত হবে স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আরবার হোসেন রনি। সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে বিশ্ব অহিংস দিবস। এ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে প্রেস ক্লাবে প্রথমে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক নারী পুরুষ অংশ নেন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সব ধরনের সংঘাত পরিহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জাতীয় বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পিস ফেসিলিটেটর গ্রুপ ও সুশাসনের জন্য নাগরিক যৌথভাবে এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জের দিরাই, জামালগঞ্জ, বিশম্ভরপুর ও শান্তিগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফেসিলিটেটর গ্রুপের উদ্যোগে আজ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ২রা অক্টোবর বিশ্ব পথশিশু দিবস। পথশিশু অর্থাৎ ছিন্নমূল শিশু কিশোরদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন ও শুভ মহালয়া আজ। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। আজ এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া। পুরাণ মতে এই দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এই দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। ৯ অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত কাল থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের। আজ পূজার সূচনার দিন হিসেবে সিলেট সহ সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। ভোর থেকে নগরের সব মন্দিরে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হচ্ছে। এদিকে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেটের উসমানীনগর উপজেলায় পূজা উদযাপন পরিষদ এবং মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা পরিষদে এই সভায় আয়োজন করা হয়। অপরদিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মৌলভীবাজারের প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পূজা উদযাপন কমিটি জানিয়েছে, এবছর জেলায় সার্বজনীন ৮৩৮ এবং পারিবারিক ১৪০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য 10টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট মাঠে রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তাদের টহল জোরদার করেছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ এবং হিন্দু ধর্মাবলম্বী নেতারা অংশ নেন। এবছর উপজেলায় ৭৮টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। অপরদিকে দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জে পৌর এলাকার ৩৫টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে পৌর ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর এলাকার ৩৫টি পূজা মণ্ডপের প্রতিটিতে পৌরসভার পক্ষ থেকে ১৫,০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড সৈয়দ সায়েমউদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে একথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি আদেশক্রমে 5টি শর্তে ড সৈয়দ সায়েমউদ্দিন আহমেদকে 4 বছর মেয়াদে
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হল। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় 5টি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করা হয়। আজ বেলা 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত নগরের দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এবারে শুনুন কৃষি সংবাদ। শীতকালীন বিভিন্ন সবজি চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি হলরুমে। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 60 জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলায় 1,500 কৃষককে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রত্যেককে বিনামূল্যে বীজ ও উপকরণ প্রদান করা হবে। কৃষি বিভাগ এ উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো